হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে শোনাবো আমার জীবনে ঘটে যাওয়ার একটা ভূতের গল্প। তো 2014 সালের একটা ঘটনা। আমি যখন গাড়িতে কাজ করতেছিলাম তখন প্রায় অনেক রাত হয়ে গেছে কাজ করতে করতে। পরে যখন বাড়িতে ফিরবো তখন রাত 3টা বাজে। তো আমাদের এখানে একটা বাগান আছে আর কি, ওটার নাম পটলের বাগান বলে। তো বাগানের দাঁতে আসতেছিলাম আর কি, চাঁদনিয়া রাত, অনেক সুন্দর। যাক, সাইকেল চালিয়ে আসতেছিলাম। তো বাগানের পাশে, কোনার পাশে একটা তাল গাছ আছে। ওই তাল গাছ থেকে হঠাৎ করে দেখি পানি পড়লো। তো আমার শরীরের ভিতরে কিছু ছিটকে আসলো। তো আমি ওইটার দিকে কেয়ার করলাম না। তো যাক, আমি সাইকেল চালিয়ে কত দূর সামনে গেলাম। যাওয়ার পরে দেখি দুই সাইডে এরকম ছায়ার মতো মানে দাঁড়িয়ে আছে। তো আমি কি করলাম, সাইকেলটা ব্রেক করে খাড়ালাম। খাড়ানোর পরে আমি ভাবতেছি যে এটা কি, সামনে ওইটা রাত। যাক, দেখতেছি যে ভাবতেছি এটা কি। পরে আমি কি করলাম, আমার পকেটে সিগারেট ছিল, আমি গ্যাস লাইটটা নিলাম, নিয়ে একটা সিগারেট জ্বালালাম। সিগারেটটা জ্বালাতে দেরি ওই ছায়াটা আর দেখি না। পরে কতটুকু সামনে গেলাম, ওখানে একটা বট গাছ আছে। তো বট গাছের দাঁত দিয়ে যাওয়া ধরছি। যখন সাইকেলটা চালিয়ে যাচ্ছিলাম তখন ওই বট গাছের যে ডালটা ভেঙে আমার পিছন দিকে আমাকে মারে। যাক, আমি ওগুলো কেয়ার করি না, সাইকেল চালিয়ে সোজা বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমার ওয়াইফকে বললাম যে খানা দাও। ওনাকে উঠালাম প্রথম ঘুম থেকে। উঠানোর পরে বললাম যে আমাকে খাবার দাও। ও কী করলো, যে আমাকে খাবার না দিয়ে ও প্রথমে ওয়াশরুমে গেল, বাথরুমে গেল। তো বাথরুমে যাওয়ার পরে আসার পরে আমাকে খাবার দিল, আমি খেলাম। তখন অনুমানিক রাতের প্রায় 4টা বেজে আসছে আর কি, 4টা বাজে। তখন কি করলাম, খাওয়া দাওয়া কইরা আমি একটু বিশ্রাম নিতে চাইলাম আর কি। বিশ্রাম নিলাম, হঠাৎ করে দেখি আমাকে কয়েকটা থাবড় মারলো। কে মারলো? আমার ওয়াইফে মারলো। তো আমি ওকে বললাম যে তুমি আমাকে থাবড় মারলে কেন? তো ও বলল যে তোকে না বলছি যে তুই আসতি না, তুই আসলি কেন? আমি বলতেছি তুমি কি বলো এগুলা, যে আমি আসলাম কেন? আরে বাবা, আমি তো কাজ থেকে আসলাম, কাজ করে আসলাম, তাহলে আসলাম কেন মানে? তোকে বলছি তুই আসলি কেন? তখন আমি বুঝতে পারলাম না। পরে আমি কি করলাম, আমার ওয়াইফকে আরও 2টা থাবড় দিলাম। তো আমি যতটুকু জোরে থাবড় দিছি, কিন্তু তার চেয়ে বেশি জোরে ও আমাকে থাবড় দিছে, মানে আমার চোখে দিয়ে পানি বেরিয়ে আসছে, এত জোরে থাবড় দিছে। পরে ও কী করলো, ভাতের ফাতিল ছিল পাশে, ওইটাকে লাথি মেরে ফেলে দিল। ঠিক আছে, লাথি মেরে ফেলে দিল। তো পরে আমার আম্মু আসছে, আম্মু আসা বলে তোমরা এত রাত্রে কী করো, জর্গা করো কেন? পরে বললাম না, আমি জর্গা করি নাই, আমি আসছি কাজের থেকে, ও ভাত দিছে, ভাত খাইছি, কোনো জর্গা নাই। মাকে বলি নাই যে এই সমস্যা। যাক, আমার ওয়াইফ ছিল, মানে তখন আমার মেয়ে ছিল, গর্ভবতী ছিল আর কি আমার ওয়াইফ। তখন আর কিছু বলি নাই, আমি আর ঘুম যাই নাই। যখন ফজরে আজান দিছে, আজান দেওয়ার পরে আমার ওয়াইফ ঘুমিয়ে পড়ছে, আমিও ঘুমিয়ে পড়ছি। পরের দিন সকালবেলায় আমার ওয়াইফের পেট ব্যথা। তো আমার আম্মু বলতেছি কি রে, তোর ওয়াইফের পেট ব্যথা কেন, তুমি কি কোনো লাথি টাতি দিছিলে নাকি? আমি কি না, আমি কোনো লাথি দিই নাই। যাক, আমার আম্মুকে বললাম খুলে যে এই সমস্যা।
গতকাল রাতে এরকম এরকম হয়েছে আমার সাথে। তা আম্মু বললো দ্রুত তোমার ওয়াইফকে কবিরাজের দ্বারে নিয়ে যাও। পরে কবিরাজের দ্বারে নিয়ে গেলাম, পানি পড়া দিল, তাবিজ টাবিজ দিল, পরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এটাই ছিল আমার আজকের গল্প। আগামীতে আগামীতে আরও সুন্দর সুন্দর গল্প শোনাবো আশা করি। পাশে থেকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সবাই, আর ফেসবুকে সবাই পেজটাকে ফলো করে শেয়ার করে দিবে। ধন্যবাদ।